এটা কোনো ফুলের বাগান না, এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। গাজীপুরের হোতাপাড়া এলাকায় মহাসড়কের মাঝখানটা এখন যেন এক টুকরো পুষ্পরাজ্য। ক্যাসিয়া, রেনিজেরা, সোনালু, কৃষ্ণচূড়া, কাঞ্চন আর করবী এমন প্রায় 40 প্রজাতির ফুল ও ঔষধি গাছে রঙিন হয়ে উঠেছে পুরো ডিভাইডার। বসন্তে থোকায় থোকায় সাদা আর গোলাপি ফুল দেখে মনে হয় মহাসড়কের ওপর বিছানো রঙিন গালিচা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। থাকি রংপুর বাজার থেকে আসছি। এখানে যেহেতু বসন্তকাল, এখানে রঙিন রঙিন ফুল উঠছে, তো এখানে সবাই শুনতেছে এটা ভাইরাল একটা রোড। তো এখানে দেখতে আসছি আমি। আসলে যেরকম ভিডিওতে দেখছি সেরকম মানে পরিবেশটা সেরকম পাইতেছি না। আর এখানে যেভাবে মানুষ যেভাবে ছবি তুলতেছে, বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বাই লাইফ রিস্ক হয়ে যাবে। আমি চাই যেন সবাই একটু সতর্ক থাকুক, লাইফ রিস্ক যেন না নেয়। একটা সুন্দর একটা বিভিন্ন ভাইরালের জন্য যেন এরকম লাইফ রিস্ক যেন না হয়। সুন্দর সুন্দর ফুল, খুব ভালো লাগলো এগুলো দেখে, অনেক দূর থেকে আসা। এখানে অনেক ফুল দেখলাম, ভালো লাগলো, আনন্দ লাগলো, আরও দেখতে ছবি টবি তুলতেছি, এটাই। হলো সরকার কর্তৃক একটা ফুল এগুলো তারা রোপণ করছে, তো আমরা কেউ এই ফুলগুলো নষ্ট করব না, যেহেতু আমাদের এটা প্রাকৃতিক সৌন্দর্য। আমরা সবাই চেষ্টা করব এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে রক্ষা করতে। তবে সৌন্দর্য উপভোগ করতে গিয়ে অনেকেই নিচ্ছেন বড় ঝুঁকি। দ্রুতগতির বাস, ট্রাক উপেক্ষা করে ডিভাইডারে উঠে ছবি, ভিডিও, টিকটক সবই চলছে। চালকদের মতে হঠাৎ মানুষের ভিড় আর ফ্ল্যাশ লাইট যে কোনো সময় ঘটাতে পারে বড় দুর্ঘটনা। কিছুদিন আগে ওই জায়গায় দুর্ঘটনা ঘটছে, যে মাঝখানে অনেকে ছবি তুলতে তুলতে ওই সামনে চলে যাইতেছে, তো দেখা যাইতেছে উল্টা পাশে ছবি তুলতেছে, গাড়ি অপোজিট সাইডের থেকে আসতেছে, অনেকে শরীরে লাগে দিতে পারে যে কোনো মুহূর্তে। আমাদের এখানে যে বর্তমান যে আপনারা দেখতে পারতেছেন যে চতুর্দিকে মানুষ, আমরা এখানে যে আমাদের ময়মনসিংহ রুট একটা ঢাকা রুট, আমাদের দুই রুটের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ফুল গাছ, আমাদের মৌসুমে কিছু ফুল হয়েছে, যার দেখার জন্য এবং ছবি তোলার জন্য আমরা সকলে এখানে আসছি। আমি জয়দেবপুর থেকে এখানে আসছি এবং আমার ভাইও আসছে আমার সাথে এবং অনেকেই আসছে। এখানে সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় হলো সেটা হলো আমাদের যে মানে আমাদের হাইওয়ে রুট, মানে এখানে আমাদের আসা যাওয়াটা দেখা যাচ্ছে রাস্তার ওই পার থেকে এখানে আসা, এটা আমাদের জীবনের জন্য একটা ঝুঁকি। আসি হচ্ছে হোতাপাড়া, আর হোতাপাড়ায় নতুন চেরি বাগান হয়েছে নাকি রাস্তার পাশে, এটা নাকি সরকারি একটা পরিকল্পনার ফলে। তো আগে আমরা কখনো এরকম একটা দেখিনি, মানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কখনো আগে এরকম দেখা হয় না, এইবারই ফার্স্ট টাইম দেখা হয়েছে। তো ফেসবুকে ঢুকলে নিউজ ফিডে শুধু এটাই, তো এর জন্য আমরাও চাইলাম যে আইসা পড়ি। ফেসবুকে একটা পোস্ট করার পর মানুষ বলছিল যে যাও তুমি যে দেখে আসো, একটু জায়গাটা একটা ব্লগ করে আসো, এর জন্যই আসা। তো এর জন্য এসে বললাম, কিন্তু আসার পর যে অবস্থা দেখতেছি গাইস, সবই ঠিক আছে, কিন্তু জাস্ট এই আমাদের যে মানে ভাইয়েরা আছে, তো ভাইয়েরা এই যে মাঝখানে এইভাবে বাইক পার করে যে ছবিগুলো দিচ্ছে, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ গাইস, এগুলো করা যাবে না। আমি আসছি ঢাকা থেকে, তো আমি এই ট্রেন্ডিংয়ে দেখতেছি যে নিউজ ফিডে ঢুকলেই এখন বর্তমানে এটা প্রচুর ভাইরাল, তো দেখে খুব ভালো লাগলো। সবাই বলতেছে জাপান, তো গাজীপুরে একটা জাপানের মতো একটা ফিল পাইতেছি, তো এটাই দেখার জন্য আসছি। কিন্তু আসার পর খুবই ভালো লাগতেছে, কিন্তু একটা জিনিস মানে আমার কাছে খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার ময়মনসিংহ হাইওয়ে, তো এখানে অনেক গাড়ি যাতায়াত করতেছে খুবই স্পিডে, তো মানুষ যেভাবে মানে ছবি তুলতেছে খুবই রিস্ক। আমি মনে করি এটা একটা দুর্ঘটনা হইতে পারে। তো যারাই আসবেন রাস্তাটা ব্লক করবেন না, সবাই এখানে দাঁড়ায় ছবি তুলবেন, রাস্তা কেউ ব্লক করবেন না, কারণ যে কোনো সময় কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। জি আলহামদুলিল্লাহ, এই সুন্দর একটা পরিবেশের ভিতরে, যে মহাসাগরের ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশের ভিতরে যে ফুল রয়েছে, যেমন আসলে এদিকে নিরাপত্তাটা তেমন নাই, রানিং গাড়ি চলতেছে, হঠাৎ করে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এত সুন্দর একটা জায়গা যে কেউ আসতে চায়, এই জন্য আমরা সবাই আসছি। অনুভূতিটা আমাদের অনেক ভালো, আমাদের অনেক আনন্দ ফিল করতেছি, আমরা সবাই হাসিভাবে ছবি তুলতেছি, ঘুরতেছি, জায়গাটা ভালো লাগতেছে। এরকম যদি পুরো এরিয়াটা যদি এরকম ফুলে ভরে যেত তাহলে আরো বেশি ভালো হতো আর কি। মহাসড়কের এই ফুলের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর, তবে একটি ছবি বা ভিডিওর জন্য জীবন ঝুঁকিতে ফেলাকে বিপজ্জনক বলছেন সচেতন মহল। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।